তোমরা এতদিনে জেনেই গেছো বন্ধুরা যে আমার এই জায়গাটা খুব পছন্দের। আর আমি একটুখানি এই সবাই বেরিয়ে গেলে এই যখন টিফিন করি এখানে, বা একটা ব্যালকনির একটা জায়গা আছে সেখানে দাঁড়িয়ে টিফিনটা করি, একটু বাইরেটা দেখতে দেখতে খাওয়াও হয়ে যায়। আর তোমাদের সকালে এতক্ষণে সবার চা খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এটা কিন্তু আবার আরেকটা রাউন্ড চা খাচ্ছি। বড্ড আওয়াজ আসে কারণ সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তোমরা সবাই কে কীরকম টিফিন খেলে বা খাও অবশ্যই একটু জানিও আমাকে। এই প্ল্যাটফর্মে থাকতে থাকতে অনেক রান্না শিখলাম, অনেক কিছু শিখলাম, বেশ ভালো লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে যতটা সম্ভব পারি রিপ্লাই করি। হয়তো দু একটা বাদ হয়, তার জন্য তোমরা কেউ দুঃখ পেও না, কিন্তু আমি ভীষণ আনন্দ পাই কমেন্টসগুলো থেকে, অনেক কিছু শিখতেও পারি। আশা করি তোমরা সবাই পাশে থাকবে, চেষ্টা করব আমিও পাশে থাকার। আর তোমরা সবাই, সব থেকে বড় কথা হচ্ছে ভালো থেকো, আমরা যাতে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে হারিয়ে না যাই। সবাই ভালো থেকো, চলো আবার আসছি। দিনের কাজ তো সারলাম, কিন্তু বৃষ্টি ভেজা সন্ধে আবদার করে বসলো ছেলে যে আজকে একটু চিকেন খাবো, রাত্রেবেলা গরম গরম চিকেন হবে। তা যেই না বলা অমনি কর্তামশাই সোজা দোকানে গিয়ে চিকেন নিয়ে হাজির। হঠাৎ করে তাকিয়ে দেখি ছেলে ভিডিও করছে। বলছে, তুমি কি করছো? তখন বললাম, কি আর করব, তোমার আবদারটাই পালন করছি। তা সোজা রান্নাঘরে চলে আসতে হলো। চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপর মেখে রেডি করে নিয়ে একটু গরম গরম বড় বড় আলু দিয়ে একটু লাল লাল করে ঝোল বানিয়ে নিলাম। বেশ অনেকটা পরিমাণই চিকেন, রাত্রে তো আর সবটা খেয়ে শেষ করা যাবে না। আর রাত্রে যদিও আমি একেবারেই খুবই কম খাই, যার জন্য কোনো মতেই ওটা দুজনের খেয়ে ওঠা সম্ভব নয়। তাই যথারীতি আবার ওটা থেকেও গেল। তো এই রকম আবদার আশা করি তোমাদের বাড়িতেও ছেলে মেয়েদের আবদারগুলো পালন করতে হয়। তারপরেই চিকেন তো রান্না কমপ্লিট, গরম গরম ভাত বেশ জমেও উঠেছিল। তবে মন্দ হয়নি রাত্রিটা, জানো তো। আর এই রকমই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বা আবদারগুলোর মধ্যে দিয়ে, পালনের মধ্যে দিয়ে সময়টা ভালোই কেটে যায়। এরকম অনেক গল্প আরও তোমাদের সাথে করব।